আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আলিফ কমার্স একাডেমি নাটোর থেকে আমি আলিফ স্যার। আজকে আমরা শিখব প্রিন্সিপাল অফ ফিনান্স, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং সেকেন্ড ইয়ারেও এই অঙ্কটি আছে। দেখেন, চ্যাপ্টার 3 টাইম ভ্যালু অফ মানি বলছে ডিটারমাইন দ্য নাম্বার অফ ইয়ার্স, মানে ডিটারমাইন মানে নিরূপণ করো বা খোঁজো বা বাহির করো, নাম্বার অফ ইয়ার্স মানে কত বছর রিকোয়ার ফর দ্য ইনিশিয়াল ডিপোজিট অফ টাকা 50,000, অর্থাৎ আমি ডিপোজিট করব কত টাকা, 15,000 টাকা, টু গ্রো অ্যাট টাকা 25,000, অর্থাৎ কত আমাকে নাম্বার অফ ইয়ার্স বাইর করতে বলছে, কত বছরে 15,000 টাকা বৃদ্ধি পেয়ে হবে 25,000 টাকা। বলছে অ্যানুয়াল রেট অফ 12.50%, অর্থাৎ সুদের হার 12.50%, টাকা হবে 25,000, আর আমি রাখছি কয় হাজার, 15,000। খেয়াল করেন, আমি যেটা রাখছি এটা কি বর্তমানে রাখছি না, প্রেজেন্ট ভ্যালু না। আমরা অঙ্কটা যদি সলিউশন করি তাহলে কেমন হবে, হিয়ার লিখি আমরা। দেখেন, বর্তমানে যেটা রাখছি সেটাকে বলে কি পিভি, সেটাকে বলে কি পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। বর্তমানে রাখছি আমরা 15,000 টাকা। বলছে টু গ্রো অ্যাট টাকা 25,000, বৃদ্ধি পেয়ে কত টাকা হবে, 25,000 টাকা। এফভি এফভি হবে কত টাকা, 25,000 at annual rate of 12.50%, সুদের হার কত পার্সেন্ট, কেউ যদি আই লেখে বা আর, আইতে ইন্টারেস্ট রেট, আরতে রেট অফ ইন্টারেস্ট, কত দেখেন 12.50%। এটাকে আমরা ভাঙলে কত হবে, 12.50 ডিভাইডেড বাই 100, 0.1250। দশমিকের আগে শূন্য আছে, এই শূন্য দিলেও যা হয়, না দিলেও তাই হয়, কারণ দশমিকের আগে শূন্যর কোনো দাম আছে। আমাদের বাইর করতে বলছে কি এন, এন ইকুয়াল টু কি হোয়াট, ডিটারমাইন দ্য নাম্বার অফ ইয়ার্স, কত বছরে। এটা ক্যালকুলেটর দিবেন আমাকে। খেয়াল করেন, তাহলে এইখানে কিন্তু কিস্তি বা এরকম কিছু বলা নাই, মানে এককালীন 15,000 টাকা রাখবো, বৃদ্ধি পেয়ে সেটা হবে কত, 25,000 টাকা। সুদের হার 12.5% পেলে কত বছরে হবে, কত বছরে হবে। তাহলে আমরা কি, আমরা জানি, উই নো এফভি সমান সমান পিভি 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা জানি না আমরা, লামসামের যেটা সূত্র। এফভি কত টাকা, 25,000, পিভি কত, 15,000, 1 প্লাস আর এর মান কত, 0.1250। এনটা তো নাই, এনটাই তো আমরা বাইর করব। এবার আমরা কিন্তু একটা কাজ করতে পারি, দেখেন 25,000, এটা কি গুণ অবস্থায় আছে না, তাহলে এই পারে আনলে কি হবে, ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু, এটা যোগ করলে 1.1250 পাওয়ার এন, এটা করতে পারি আমরা। আচ্ছা, এখন আমরা যদি ভাগ করি 25,000 ভাগ 15,000, 1.6667 ইকুয়াল টু 1.1250 পাওয়ার এন। এবার এক্ষেত্রে দেখেন আমরা কি করতে পারি, লগ নিতে পারি কিন্তু, তাই না? লগ নিলে কি হবে, লগ 1.6667 ইকুয়াল টু, লগ নিলে পাওয়ার যদি থাকে, পাওয়ারটা কি হয়, সামনে আসে, পাওয়ার কি হয়, সামনে আসে। তাহলে এন লগ 1.1250, এটা করতে পারি না আমরা। এখানে আমরা একটু লিখে নিব, চেকিং লগ অন বোথ সাইড, মানে কি উভয় পাশে কি নিয়ে, লগ নিয়ে। এবার খেয়াল করি আমরা, আমরা কিন্তু একটা কাজ করতে পারি, যেটা গুণ থাকে সেটা কি ভাগ হয়ে যায় না, n ইকুয়াল টু লগ 1.6667 ডিভাইডেড, যেটা গুণ আছে সেটা কি হয়, ভাগ হয়ে যায় না, লগ 1.1250। তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে দেখেন, লগ 1.6667 ডিভাইডেড বাই লগ 1.1250, 4.337, একবার 337 আছে, একদম 34 দিয়ে দিই আমরা, 34 ইয়ার্স। অর্থাৎ আমরা কি বাহির করলাম, যদি
বর্তমানে 15,000 টাকা রাখি, সুদের হার 12.5% হয়, 25,000 টাকা হবে কত বছরে? 4.34 বছরে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা আলিফ কমার্স একাডেমিতে পড়তে চাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।